এই অপমান যদি আমাদের সহ্য করতে হয় তাহলে আমি সত্যি বলছি আপনাদের কিন্তু অনেক দূর নিয়ে যাব। দেখুন, আমার কিছু করার নেই। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি বেঁচে থাকতে এই ছেলেটির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই আমি অ্যাকসেপ্ট করব না এই বিয়েটা। কাকিমা বিশ্বাস করুন আমরা কিন্তু রাজি নই এই বিয়েতে। আমরা ওকে অনেকবার সাবধান করেছি, আমাদের প্রাণপণ বোঝাবার চেষ্টা করেছি। একটু সময় দাও আমাদের বৌমা, বিয়ে তো 2 দিন দেরি আছে এখনো। এরকম ঝুলে থাকবে নাকি আমার ছেলে? এমা, তোমার ছেলেকে ঝুলে থাকতে হচ্ছে কেন? এই যে কালকে আমি বলে এলাম যে তোমার ছেলের জন্য হাজার হাজার মেয়ে লাইন দিয়ে অপেক্ষা করছে, মানে এটা তো তুমিই বলেছিলে। তো সেই হাজার হাজার মেয়ের মধ্যে এমন কাউকে খুঁজে পাচ্ছ না যে তোমার ছেলের উপযুক্ত? শুনুন শুনুন, আপনাদের মেয়ের কথা শুনুন। তুমি এখান থেকে যাবে? আমার বিষয়ে কথা হচ্ছে আর আমি এখান থেকে চলে যাব, সেটা কখনো হয়? দেখুন, আপনি থানা পুলিশই করুন আর আপনি যা খুশি করুন, এরম তো কোনো আইন নেই যে মেয়ে ছেলেকে বিয়ে করতে চাইছে না জোর করে বিয়ে দেবেন, সেটা তো হয় না। আপনার পয়সাই থাকুক আর আপনার কানেকশনই থাকুক, আপনি তো আইনের ঊর্ধ্বে নন, তাই আপনি যা খুশি তাই করতে পারেন না। দেখুন, আপনি রাগ করবেন না, আমার তো মনে হয় যা হলো একদিক থেকে ভালোই হলো। বিয়ের পর যদি ওর মনের মধ্যে এরকম একটা ভাবনা আসতো তাহলে সম্পর্কটা কি ঠিক থাকতো বলুন? আর একটা কথা, আমাদের ভুল বুঝবেন না প্লিজ, কারণ এই সিদ্ধান্তটা আমরা কিন্তু কেউ নিইনি। ভুল বুঝবো কি? আপনাদের মেয়ে উচ্ছন্নে যাচ্ছে, বকে যাচ্ছে, তাও আপনারা ওকে শাসন করে থামাতে পারছেন না। স্ট্রেঞ্জ। অ্যাটলিস্ট আমার নিজের ছেলের ওপরে এইটুকু ভরসা আছে। আমার মেয়ে উচ্ছন্নে যাচ্ছে না বকে যাচ্ছে সেটা তো আমরা বুঝবো, আপনারা না। বাড়ি বয়ে এসেছেন, বসুন। না না, আমরা বসতে আসিনি, কথাটা জানাতে এসেছিলাম। ভেবেছিলাম সুরাহা পাবো, কিন্তু আপনাদের তরফ থেকে তো কোনো... কি করি বলো তো? আমি তো আর পুলিশের পাহারা দিয়ে আমার মেয়েকে বিয়ে করাতে পারবো না। আমার যদি ক্ষমতা থাকতো আমি সেটাই করতাম। আমি মনে প্রাণে চাই না ওই ছেলের সঙ্গে বিয়ে হোক। একটা বর্ন ক্রিমিনাল। আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন যে কেন আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? ও মাই গড, মানে আপনার ছেলে কি জন্মের পর থেকেই বর্ন ক্রিমিনাল তৈরি হয়েছিল আর সেটা আপনি বুঝতেও পেরেছিলেন? ওয়াও, মানে আপনারা তো দুজনেই দেখছি খুবই প্রতিভা সম্পন্ন। আপনাকে সত্যি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। খবরদার, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। ধমকে কোনো লাভ নেই, আর তাছাড়া আমাদের কাউকে ধমকানোর তোমার কোনো অধিকার নেই। আমি বিয়েটা ভেঙে দিয়েছি, আর সেই বিয়ে ভাঙা নিয়ে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে, যদি থানায় যেতে চাও তাহলে প্লিজ যাও। তোমাদের কি ক্ষতিপূরণ লাগবে, তার কি প্রশ্ন, সেগুলো তাহলে লিখিত আমাদেরকে জানাও। যদিও তোমাদের কোনো ড্যামেজই হয়নি, তবুও যদি তোমার মনে হয় যে কিছু ড্যামেজ হয়েছে আর সেটার এগেনস্টে তোমরা স্টেপ নেবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। একবার আসুক না, একবার আসুক ওই মেয়ে এই বাড়িতে, তারপর কি করে ঝেঁটিয়ে বিদে করতে হয় না আমিও জানি। কেন বলি, কেন তোমার কোন পাকা ধানে ও মই দিয়েছে যে ঝেঁটিয়ে বিদে করবে? কি ভাষা তোমার, সম্পর্কর ভাষাটা। চুপ করে তো, তুমি সারাক্ষণ আমাকে জ্ঞান দিও না। হ্যাঁ, কেন 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 তোমার ছেলে তো বিয়ে করতে চাইছে না নাকি? চাইছে বিয়ে করতে? ও তো চাইছে না বিয়ে করতে, তাহলে ওই মেয়েটাই বা কিরকম হ্যাংলা যে বারবার এখানে আসছে বিয়ে করার জন্য? ও তুমি বুঝবে না গো।
না 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 না, এই যে আমি কেন বুঝবো, যত বুঝবে তুমি, বুদ্ধি তো তোমার। হ্যাঁ, আমার তো বোঝার কোনো দরকার নেই। আসলে মেয়েটা বুঝে গেছে, মেয়েটা বুঝে গেছে, বুঝতে পেরেছো তো? মেয়েটা বুঝতে পেরেছে। শোন শোন, তো দাদার ব্যাপারটা আমি তোকে বলছি, শোন। ওই মেয়েটা বুঝে গেছে যে এখন ছেলে ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, এবার ভালো চাকরি পাবে, হাতে মোটা টাকা মাইনে পাবে, হ্যাঁ, টাকা পাবে। হ্যাঁ, সেই জন্য ধান্দাটা কি জানো, যে এই ছেলেটাকে এই বাড়ি থেকে কি করে ঘাড় ধরে বার করে নিয়ে যাবে, গিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আরে শোনো শোনো শোনো, এসব উদ্দেশ্য না আমার জানা আছে, আমাকে শেখাতে এসো না। বাবা মার কোনো পয়সাও খরচা হলো না, আর বিনা পয়সায় বিয়েটাও হয়ে গেল, এসব জানতে আমার বাকি নেই। এই, কে সারা জীবন কষ্ট করেছে বল বল, কি? হ্যাঁ, সারা জীবন বলো কে কষ্ট করেছে? আমি কষ্ট করেছি, আমি কষ্ট করেছি। আমার মেয়ের ভাগের টাকা দিয়ে এই ছেলেকে খাইয়ে দাইয়ে বড় করেছি, দামড়া করেছি। হ্যাঁ, আর আজকে একটা অন্য মেয়ে, বাইরের মেয়ে, সে নাকি ভালোবাসে, ভালোবাসে, কোনো কষ্ট বুঝলো না, কিছু বুঝলো না, এখানে চলে এসে সেই ভাগের টাকায় হাত বসাবে না। না না না, আমি বেঁচে থাকতে এই উদ্দেশ্যে আমি সফল হতে দেবো না, বলে দিলাম, আমি বলে দিলাম। মা বলছি, সারা পৃথিবীর লোক না একদিনের জন্য হলেও বদলায়, তুমি কি একদিনের জন্য বদলাতে পারো না মা? না রে, এই মানুষটা জীবনে বদলালো না। এই চুপ করো তো, চুপ করো। তোরা কি জানিস, আসলে অত্যন্ত বেশি ভালো মানুষ। এই ভালো মানুষটা না একদম ভালো নয়, আসলে এই ভালো মানুষ হয়ে থাকাটাকে না বলে বোকামি, আর তোরা সেই বোকামিটাই করিস। কিন্তু এটা আমি হতে দেবো না, আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আমি এটা হতে দেবো না। এই সংসারটাকে না আমি তোদের জন্য টেনে নিয়ে যাচ্ছি। এই, তুমি চুপ করলে এবার? আমি তো বলছি আমি বিয়েটা করব না, তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? শোনো আসমান, যা বলছো তা মনে রেখো, কথার যেন কোনো নড়চড় না হয়। তুমি কি ভেবেছো ওই বড় লোকের মেয়ে তোমার বাড়িতে এসে তোমার সঙ্গে সংসার করবে? আমার কথাগুলো শুনতে এখন খুব খারাপ লাগবে, কিন্তু একদিন বুঝতে পারবে যে আমি যা বলছি সব সত্যি কথা বলছি। এসব মেয়েরা সংসারী হয় না। এতদিন তো ওই রূপের সঙ্গেই ওর ভালোবাসা ছিল, তারপর তোমার সঙ্গে কি হলো আমি জানি না, সে আবার মন ঘুরিয়ে তারপর তোমার দিকে চলে এলো, তারপর আবার তোমার সঙ্গে কি হলো, আবার সে রূপের দিকে চলে গেল, তারপর আবার তার সঙ্গে কি হলো, আবার ঘুরে তোমার দিকে চলে এলো। ছি 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 ছি, সব কি মেয়ে! হ্যাঁ, হয়ে গেছে কথা। একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে এত আলোচনা করতে পারছে না কোথাও গিয়ে একটা? আমি বুঝতে পারছি না এই প্রসঙ্গটা, এই আলোচনাটা কখন গিয়ে কোথায় শেষ হবে আমি কিছুতেই বুঝতে পারছি না। তোতা, আমি তোমার সঙ্গে 1 মিনিট আলাদা কথা বলতে পারি? না, তোমার সঙ্গে তো আমার আলাদা কোনো কথা নেই। তোতা, তুমি আমাকে অকারণে কষ্ট দিচ্ছ। আমাদের কতদিনের সম্পর্ক বলো তো? ওই আসমান আসমান এসে আমাদের দুজনকে আলাদা করে দেবে, এত ক্ষমতা ওর? রূপ, নিজের দোষগুলো ঢাকতে গিয়ে আসমানকে একটা ঢাল হিসেবে ব্যবহার করো না। আসমান তোমার দাদা, আর তোমার দাদার সঙ্গে যে ব্যবহারটা তুমি করেছো, তোমার মা নিজের সন্তানের সঙ্গে যে ব্যবহারটা করেছে, সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর একটা কথা, আসমান হয়তো কখনো তোমাদের মুখাপেক্ষী হবে না, তবে আমি যখন আসমানের জীবনে যাব, তখন আমি ওর জাস্টিসের জন্য লড়াই করব। এই কথাটা যেন মনে থাকে। জল থই থই ভালোবাসা।